হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে করে দেখাবো মশলাদার ঢেঁড়স রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ আর নিয়েছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। এখানে একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি গোটা জিরা 1/2 চা চামচ। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটি। পেঁয়াজটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা চেষ্টা করবেন এরকম কুচি কুচি করে কেটে দিতে। এবার পেঁয়াজগুলো একটু চপ করে নিব। পেঁয়াজগুলো আমার চপ করা হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। আমি এখানে 300 গ্রাম ঢেঁড়স নিয়েছি। পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো দুই পাশে একটু করে কেটে ফেলছি। এরপর লম্বা করে চিড়ে দিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে। আমার সম্পূর্ণ ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেল। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো। আমি হালকা করে ঢেঁড়সগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আমার ঢেঁড়সগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিব। আমার সবগুলো ঢেঁড়স তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে গুঁড়া মশলাগুলো ঢেলে দিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে গুলে নিতে হবে। গুলে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এবার ভেজে রাখা ঢেঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। আমি এখন ওই ঢেঁড়স ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা, দিয়ে একটু হালকা করে নেড়ে দিচ্ছি। জিরাটা আমি একটু হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করা পেঁয়াজগুলো, দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা সেই মশলাটা। এবার আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলা এবং পেঁয়াজগুলো। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়সগুলো। এবার একটু নেড়ে দিতে হবে মশলা এবং ঢেঁড়সগুলো। আমার ঢেঁড়সটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু আমি নেড়ে দিচ্ছি। আমার ঢেঁড়সগুলো রান্না হয়ে গেছে। এবার একটি বাটিতে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মশলাদার ঢেঁড়স রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।